মার্কিন সংবাদ মাধ্যমে হত্যার খবর ছড়ালেও বাস্তবে জীবিত রয়েছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি। মঙ্গলবার ইরানে একটি সরকারপন্থী জনসমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। হাস্যোজ্জ্বল মুখে জনতার মাঝে উপস্থিত হয়ে তিনি কার্যত ভেঙে দিয়েছেন নিজের মৃত্যুর গুজব। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি হামলায় কানি নিহত হয়েছেন। যদিও প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি এবং ইসরায়েলি সেনাবাহিনীও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। কিন্তু মঙ্গলবার প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে জেনারেল কানি রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে জনগণের সঙ্গে সরাসরি কথা বলেছেন। এতে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে তিনি জীবিত এবং সক্রিয় রয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অন্তর্ভুক্ত এলিট কুদস ফোর্স মূলত দেশের বাইরে সশস্ত্র কার্যক্রম পরিচালনা করে থাকে। এই বাহিনী হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের সহায়তার জন্য পরিচিত। কানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর এই বাহিনীর নেতৃত্বে আসেন। তবে এটি প্রথমবার নয়। এর আগেও ২০২৩ সালের অক্টোবরে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার পর কানি নিহত হয়েছেন বলে গুজব ছড়ায়। সে সময়ও সেই খবর ভুল প্রমাণিত হয়েছিল। তখন বলা হয়েছিল হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাশিম সাইফুদ্দিন নিহত হয়েছেন এবং কানি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।